আল্লাহর নবী বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু হবে তাদের প্রতি ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। যদি আচরণটা খারাপ হয়ে যায়, সংখ্যালঘুদের উপরে যদি অত্যাচার করো, তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুসলমানদের বিরুদ্ধে সংখ্যালঘুদের পক্ষ সমর্থন করে রব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করব। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তো আমার বাড়ির কাছে ভারত। ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে সে দেশে কি বিভিন্ন ধর্মের মানুষের নিরাপত্তা দিতে পেরেছে, অধিকার দিতে পেরেছে? সুতরাং এই ধর্মনিরপেক্ষ এই কথাটা সম্পূর্ণভাবে মুসলমানদেরকে পরিত্যাগ করতে হবে, ধর্মের পক্ষে আসতে হবে। কোথায় আসতে হবে? কিন্তু বিজ্ঞজনেরা আমাদের দেশের খুব বেশি বুদ্ধি রাখেন। ওনারা বলেন কি, বুখারী শরীফের মধ্যে আছে ধর্মনিরপেক্ষতার কথা। কোথায়? কয় যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অনুসারীরা মনে করে মাশাআল্লাহ, আমাদের নেতারা তো বুখারীও পড়ে। বাঙ্গালরে হাইকোর্ট দেখাই দিল, কোরআন শরীফের আয়াত নিয়ে ঢুকাইল বুখারীর মধ্যে। ভাই, আমি আপনাকে প্রশ্ন করি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এইটা দিয়ে কি ধর্মনিরপেক্ষতা বুঝায়? মূল বিষয়টা কি ছিল সেই বিষয়টিতে চলুন আমরা যাই। কাফেরেরা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে কাশমাকাশ হচ্ছে, আমাদের মধ্যে যে একটা টানা পোড়েন হচ্ছে, আসুন আমরা একটা কথায় ঐক্যবদ্ধ হই। সেটা কি? আমরা যারা আছি ইসলাম মানি না, আমরা কিছুদিন আপনাদের মসজিদে গিয়া আল্লাহরে দুইটা সেজদা দিয়ে আসবো, আর আপনারা কিছুদিন আমাদের মন্দিরে আইসা আমাদের মূর্তিগুলারে একটু প্রণাম করে যাবেন। আসুন আমরা ধর্ম এভাবে 50-50 ভাগাভাগি করে নেই। এটা ছিল সূরা কাফিরুনের প্রেক্ষাপট নাজিলে। জবাবটা কি এলো? রাসূলুল্লাহ কোনো কথা বলতেন না যতক্ষণ জিবরাইল না বলতেন, আর জিবরাইল বলতেন না যতক্ষণ। এবার শুনুন আল্লাহ কি বলছেন, এই প্রস্তাবে আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, হে মহাসত্যের অস্বীকারীরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং মীমাংসা হচ্ছে এটাই, ফয়সালা হচ্ছে এটাই, সিদ্ধান্ত হচ্ছে এটাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। আর দিন মানে কি গতকাল বলছি, মনে আছে আপনাদের? মনে আছে? দিন মানে কি রাত না রাতের উল্টাটা? দিন মানে কি? জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, আমরা আমাদের দিন নিয়ে থাকি। এ দিয়ে কি নিরপেক্ষ বুঝায় না পক্ষ বুঝায়? জবাব দেন, কি বুঝায়? তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো, আমরা আমাদের ধর্মের পক্ষে থাকি। সুতরাং হিন্দু আপনি আপনার ধর্মের পক্ষে থাকুন, খ্রিস্টান আপনার ধর্মের পক্ষে থাকুন, ইহুদি আপনার ধর্মের পক্ষে থাকুন, বুদ্ধিস্ট আপনার ধর্মের পক্ষে থাকুন, শিখ আপনার ধর্মের পক্ষে থাকুন, মুসলমান তার দিন নিয়ে ইমান দিয়ে আপনার ধর্মের পক্ষে থাকুন। সুতরাং কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করতে পারে না, মানতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে পরিষ্কার করে বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সব এই কোরআনের মধ্যে আমি বলে দিয়েছি। কে বলে দিয়েছেন? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার এই হেদায়েত, হেদায়েত মানে কি? কোরআন। এই কোরআন শরীফের নাম শুধু কোরআন না, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শিফা, এর নাম তানজিল, এর নাম নূর, এর নাম কিতাব। আল্লাহ পাক বলছেন, ফামান তাবিআ হুদায়া, এই কোরআন যারা মানবে, যারা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এটা কোনো নির্বাচনী ওয়াদা নয়,
নির্বাচনে যেমন এক একজন আসেন মঞ্চের উপরে দাঁড়ান আর বলেন ভাইয়ের আমার, বোনের আমার, এবার আমার বালতি মার্কা বাক্স, আপনারা আমাকে আরেকটা বার ভোট দিয়া গোটা জাতির 12:30 বাজাইবার সুযোগ দিন। এটা এরকম কোন নির্বাচনী ওয়াদা নয়। এ ওয়াদা কার? বিশাল আকাশের মালিকের ওয়াদা। বিস্তীর্ণ এই জমিন, পাহাড় পর্বত, সমুদ্র, মহাসমুদ্র, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। সে ওয়াদা কখনো ভঙ্গ হয়? ফামান তাবিয়া হুদায়া, এই কোরআন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তা নাই। কিসের ভয় নাই? কোরআনের আইন যারা মানবে, কোরআনের বিধান যারা মানবে, চুরির ভয়, ডাকাতির ভয়, জিনার ভয়, হত্যার ভয়, নারী নির্যাতনের ভয়, ধর্ষণের ভয়, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো চিন্তাও থাকবে না। কিসের চিন্তা থাকবে না? মানুষের মৌলিক অধিকার হলো খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। মানুষের মৌলিক অধিকারের গ্যারান্টি দেবে আল্লাহ পাক বলেন, কোরআন যদি মেনে চলো ভয় নাই, চিন্তা নাই, সুখী সমৃদ্ধশালী জীবন লাভ করবে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এখানে আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন। আজ মৌলিক অধিকার পৃথিবীতে ক্ষুণ্ণ হচ্ছে সর্বত্র, গোটা বিশ্ব জুড়ে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, খর্ব হচ্ছে। এটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা?